তারাট বাস টার্মিনাল থেকে আমাদের জার্নি শুরু। এই যে পূর্বানী গাড়িটিতে 230 টাকা করে জনপ্রতি এসি বাস, খুবই সুন্দর বাসটি। আমাদের আজকের ভ্রমণের ডায়েরিতে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রাকৃতিক স্বর্গ বান্দরবন। আর দেখতে পাচ্ছেন কর্ণফুলী ব্রিজ। তো কর্ণফুলী ব্রিজে যাওয়ার আগে আমরা বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে স্টার্ট করেছিলাম। তো খুব বেশি দূরে নয়, কর্ণফুলী ব্রিজ প্রথম রুটটাই হচ্ছে কর্ণফুলী ব্রিজ, বহদ্দারহাট বাস টার্মিনাল ফেলে। আর দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য কর্ণফুলী নদীর। আর এখানে টোল প্লাজায় এক একটা গাড়ির টোল এক এক রকম হয়। তো যখন বাস হয় তাদের অবভিয়াসলি একটু টোলটা বেশিই লাগে। তো আমরা টোল প্লাজা পার হয়ে পরবর্তীতে ভোরবেলা বাস ছেড়ে যাচ্ছে। প্রথমেই চোখে পড়বে ভিড়ভাট্টা শহরের, কিন্তু ধীরে ধীরে দেখবেন এগুলো কমে গেছে এবং এর জায়গা নিয়েছে গ্রামের সবুজ প্রান্তর। সত্যি খুব মনোমুগ্ধকর এই গ্রামগুলো। তো আমরা এখন যে এরিয়াটা পাস করছি সেটি হচ্ছে পটিয়া বাইপাস থেকে বান্দরবন যাওয়ার রুট খুব বেশি দূরে নয়। আশেপাশে লোকাল মার্কেট, রাস্তার দোকান, পথের ধারের মানুষ সবই দেখা যাচ্ছে। পথে মিলবে ছোট ছোট বাজার, আর কিছু দূর গেলেই দেখতে পাবেন নিত্য নতুন ভ্রমণ অভিজ্ঞতা। পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজিবি ক্যাম্প। তো বান্দরবনে আমরা জানি প্রথমে ঢুকতেই এই বিজিবি ক্যাম্প, তারপরে সেনাবাহিনীর ক্যাম্প এবং পুলিশ ক্যাম্প, অনেক কিছুই থাকে। আমাদের চেক পোস্টটা পুলিশ ক্যাম্পেই ছিল। পুলিশ আমাদের কিছু এনআইডি কার্ড চেয়েছে যারা ট্যুরিস্ট, আর যদি কোনো ফরেনার আসেন তাহলে হচ্ছে তাদেরকে উপযুক্ত কিছু ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন করে তারপরে বান্দরবন জেলা প্রশাসনের মাধ্যমে আসতে হয় আর কি। এটা তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। তো খেয়াল রাখবেন যদি কোনো বিদেশি আছে তাহলে অবশ্যই যাতে তাদের পারমিশনটা নেওয়া থাকে। পারমিশন ছাড়া এখানে পুলিশ ক্যাম্প থেকে আপনাদের বিদেশি গেস্টকে রিটার্ন করে দিতে পারে। আমরা দেখছি আস্তে আস্তে আমরা পাহাড় বেয়ে উপরে উঠছি এবং ঘন জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তাগুলো করা হয়েছে। তো বান্দরবনে সেনাবাহিনীর বেশ কিছু ক্যাম্প থাকায় এবং সেনাবাহিনীর এই রোড কনস্ট্রাকশনের কাজ করায় আমরা দেখলাম রাস্তা খুবই স্মুথ। শুভ সকাল। আজকে আমরা চলে এসেছি বান্দরবন গ্রিনপিক রিসোর্টে। চট্টগ্রাম থেকে সকাল 4টার সময় রওনা দিয়েছে। তো যেটা হয়েছে এখানে আমাদেরকে সকাল 10টায় নামাই দিয়েছে। তো এই যে হচ্ছে বান্দরবন যাওয়ার রুট, বা চট্টগ্রাম থেকে বান্দরবন আসার এই রাস্তাটা দিয়ে আসার পরে কালকে সকালে হয়তো এখান থেকে আবার মুভ করবো নীলাচল। আপনাদের জন্য সকালের ভিউ আমরা উপস্থাপন করবো ইনশাল্লাহ। বান্দরবন এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। দেখতে পাচ্ছেন গ্রিন পিক রিসোর্টস ফ্রন্টে এসে মানুষজন এখানে গাড়ি পার্কিং করে। সো বেসিক্যালি গ্রিন পিক রিসোর্টের এই জায়গাটি হচ্ছে রিসেপশন এরিয়া, দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় গাড়ি পার্কিং। তো আপনারা চট্টগ্রাম থেকে আসার পথে প্রায় আপনাদের 80 কিলোমিটার পাড়ি দিয়ে আসতে হবে। এখানে গাড়ি নিয়েও আসতে পারেন, আবার চাইলে বাসেও চলে আসতে পারেন। তবে বাসের কাউন্টারে ওঠার পরে, বাস কাউন্টার বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ওঠার পরে এখানে বললে ওরা গ্রিন পিকে নামিয়ে দেবে। ঠিক সেম যদি আপনারা চিন্তা করেন এখান থেকে ব্যাক করবেন তাহলে ওই কাউন্টারে যোগাযোগ করলেও নামিয়ে দেবে আপনাদের। তো গ্রিন পিকের রিসেপশন এরিয়াতে যাওয়ার জন্য রাস্তা হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ট্রি হাউস উপরে। আমরা আজকে একটি রুম বুকিং দিয়েছি, খুব সুন্দর। ছোট একটা বিড়ালও দেখা যাচ্ছে রিসেপশন এরিয়া। তো আপনারা চাইলে বর্ষাকালে বান্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারেন, খুব সুন্দর। গ্রিন পিক রিসোর্টে আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, সুন্দর রিসেপশন এরিয়া। তো খুব সকাল সকাল চলে আসায় আমাদের রুম এখনও খালি হয়নি, যে কারণে এখন আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। তো আমরা এর ফাঁকে চিন্তা করলাম যে আপনাদেরকে গ্রিন পিক রিসোর্টের আশপাশটা ঘুরিয়ে দেখাই। বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, দেখছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এই জায়গাতে তাদের ছোট্ট একটা
জুস বার। এখানে কি জুস পাওয়া যায় ভাই? কি কি জুস আছে এখানে? 120 টাকা থেকে 150 টাকার মধ্যে পাবেন সব জুস। এগুলো লেটার, এগুলো হচ্ছে স্যার লেটার 103 আর 105 হচ্ছে ডিনার, বাকিগুলো সবই লাঞ্চে যাবে। এগুলো কি 1:1? 1:2 শুধু ব্যাম্বো চিকেন, এটা হচ্ছে 1:2, আর বাকিগুলো সব 1:1। আর এটা হচ্ছে টোটাল বার্গার ডিনারের জন্য স্যার। এটা ডিনারের জন্য? হ্যাঁ, এই দুটো 103 আর 105 ডিনারের জন্য। আর যদি আপনি অ্যাড অনে আলাদা করে অর্ডার করতে চান এগুলো করতে পারবেন, সেগুলো এগুলো সবই হবে স্যার। আর বিফ বোনা বিফ সারি এই দুটো হবে, মাটনটা এগুলো সব স্ন্যাক্স। এগুলো কিসের স্ন্যাক্স? আচ্ছা স্যার ঘুমাইতেছেন না? এখন ঘুমাচ্ছে না, এটা অনেক বড় বিড়ালটা, অনেক টায়ার্ড বিড়াল যে আসলে লেজি, একে দেখলে প্রমাণ অনেক লেজি। এই যে সকালবেলা ঘুমাচ্ছে, রাতের বেলা ঘুরবে আর দিনের বেলা ঘুমাবে। রুমগুলো দেখা যাচ্ছে, রাতের বেলা খুব লাইটিং হবে বোঝা যাচ্ছে। এখানে সুইমিং পুল ঢুকতে উপরের দিকে ডান দিকে, আর রুমগুলো এইভাবে এই যে 301 থেকে 304 উপরে নিচে কাপল রিসোর্ট। এখন সুইমিং পুলটা ক্লোজ, আমরা পরবর্তীতে দেখাবো সুইমিং পুলে যখন নামবো। আর এইখান থেকে ডান দিকে গেলে দেখতে পারবেন কি অপরূপ সৌন্দর্য বান্দরবনের। আর এই সিঁড়ি দিয়ে যতই উঠবেন, অ্যাকচুয়ালি ওরা রুম ট্রি হাউসগুলো তৈরি করেছেন এক একটা পাহাড়ের চূড়ায়। তো এখানে যখন আসবেন খুব সুন্দর সময় কাটবে আপনাদের। দেখুন এই জায়গাটি একটা সুন্দর নেট দিয়ে পাহাড়ের ঢালে বসার ব্যবস্থা করেছে। তো আমার মনে হয় এর থেকে সুন্দর জায়গা এবং সুন্দর ভিউ এখানে বসে আর পাবেন না। রাতের বেলা বিশেষ করে খুব সুন্দর হবে। একটা উপরে যাওয়ার রাস্তা দেখলাম, লেটস সি এখানে কি আছে। নেট, ট্রি হাউস, একটা ওয়াচ টাওয়ার করছে। ওয়াচ টাওয়ারটা থেকে আশপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। সামনের দিগন্ত জোড়া সবুজ দৃশ্য সত্যি জীবনের ক্লান্তি মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। ট্রি হাউস সম্ভবত ওই জায়গাটায় বারবিকিউ করা হয়, আমরা যাবো বারবিকিউ জোনটাতে। এখন কেউ নেই, যদি মানুষজন কম। এই জায়গাটাও মনে হয় এটা একটা ওয়াচ টাওয়ার হয়তো বা থাকার ব্যবস্থা আছে এখানে। ব্যাম্বো হাউস টাইপের ডিজাইনগুলো। এখানে ওদের রাতের বেলা গ্রিল, চিকেন, পরোটা এগুলো অর্ডার নেয়। তো এখানে নিয়মটা হচ্ছে যে খাবার অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই 2-3 ঘন্টা আগেই জানাতে হবে, কারণ ওরা ব্যবস্থা করে এখানে কয়লা আগে থেকে ব্যবস্থাপনা করার সুবিধার্থে ওনারা অর্ডারগুলো আগে নেন। ঘাস কাটার ব্যবস্থাও আছে। ভাই এটা দিকে ঘাস কাটেন নাকি? কতক্ষণ লাগে ঘাস কাটতে? এই যতটুকু কাটছেন 10 মিনিটে পাহাড়ের ঢালের পুরো ঘাস কাটা হয়ে যাবে। হ্যাঁ, অনেক সুন্দর। এই দিক দিয়ে রাস্তাটা গিয়ে পড়েছে। এখানে আবার একটা ট্রি হাউস আছে, সুন্দর। ট্রি হাউসগুলো পাহাড়ের ঢালে, নিচের দিকে আমাদের রিসেপশন এরিয়াটা দেখা যাচ্ছে। তো বেসিক্যালি পাহাড়ের ঢালে এখানে সম্ভবত একটা ট্রি হাউস, গাছের উপরে ব্যাম্বো স্ট্যান্ড দিয়ে পাহাড়ি স্টাইলে বাড়ি করে। এটা একটা ট্রি হাউস। এটা কি ট্রি হাউস ভাই? হ্যাঁ, কত নম্বর রুম এগুলো? সুন্দর একটা ওয়াকওয়ে এই পাশ থেকে ও পাশে যাওয়ার। সেগুলো আসলে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইনের মাধ্যমে সুন্দরভাবে করা হয়েছে। ঘাস কাটার মেশিনের ফুয়েলটা কিসের? এই তেলটা অকটেন। হ্যাঁ, মোবিল মিক্স করে তারপর চালান। তো 10 মিনিট লাগে যাস না? দেখেন ঘাস কাটার মেশিন স্টার্ট করতেন এক পাহাড়ি ভাই কাঁধে নিয়ে খুব সুন্দরভাবে ঘাসটা কেটে ফেলবেন। ও আল্লাহ, চারপাশের পাহাড় গাছপালায় এক ঠান্ডা অনুভূতি হচ্ছে। দেখুন এই পাহাড়ি ভাইটি কত সহজেই ঘাসগুলো কেটে ফেলছে। তো আসলে মেশিন মানুষের জীবন অনেক সহজ করেছে, এটি দেখলেই তা বোঝা যায়। পাহাড়ি মাটিতে এই ঘাসগুলোর খুবই দ্রুত বেড়ে ওঠে। তো আসলে শর্টকাটে যদি কাটতে হয় এই ঘাসগুলো এভাবে কাটা ছাড়া ওনাদের কাছে আর কোনো বিকল্প নেই। যদিও অনেক আওয়াজ হচ্ছিল, আপনারা শুনতে পাচ্ছেন না কারণ আমি ভলিউম মিউট করে দিয়েছি। আসলে খুবই মাথা ধরে যাচ্ছিল। এই পথটাই যেন এক আলাদা ভ্রমণ অভিজ্ঞতা। বান্দরবনের আশেপাশের আঁকাবাঁকা পথ
পেরিয়ে যখন গ্রিন পিক রিসোর্টে পৌঁছালাম, মনে হলো যেন একেবারে অন্য জগতে চলে এসেছি। চারপাশে সবুজ পাহাড়, মাঝে মাঝে মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে। সত্যি স্বপ্নের মতো একটা অনুভূতি। এদিকে ঘাসের মেশিনটা দেখার পরে আবার চলে আসলাম দোলনা। ছোটো বাচ্চাদের জন্য এখানে কিডস জোন আছে, তো ছোটো বাচ্চাদের জন্য খুব সেফ জোন জায়গাটা। এখানে একটা ট্রি হাউস, সত্যি একদম ব্রিটিশ আর্কিটেক্ট স্টাইল সবগুলোর। তো বেসিক্যালি এখানে তারা ফলের চাষ করে গাছ লাগিয়েছে, দেখছেন পেঁপে গাছ, পেয়ারা গাছ, অনেক রকম গাছ, এবং ফুলে ফুলে এই রিসোর্টের সৌন্দর্য বোঝা যাচ্ছে। দেখুন এদিক থেকে ওয়াকওয়েটা সুন্দর একটি ওয়াকওয়ে। এদিকেরগুলো তো আরও সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন গ্রিন পিক রিসোর্টের। সত্যি বৃষ্টি যখন পড়বে এই জায়গায় আর রাতের অন্ধকারে যখন লাইটগুলো জ্বলবে তখন খুব সুন্দর ছবি উঠবে। পাহাড়ি পাখির ডাক আর পাহাড়ের হাওয়া সত্যি খুব ভালো লাগছে। রুমের ভিতরে এগুলো রাখবো না, জুতা কি বাইরে রাখেন নাকি? হ্যাঁ, তো আমাদের এই ডিলাক্স রুমটাই 30% ডিসকাউন্টে 4620 টাকা পড়েছে। নর্মালি যদি ফুল বোর্ড নেন তাহলে হচ্ছে এখানে পড়বে 6600 টাকা। তো এই যে রুমের 2 বেডের রুম, এদিকে আসলে একটা সোফার সেট পাবেন, আর এই পাশটায় একটা ছোটোখাটো বারান্দা আছে। 2 জন কাপল আসলে তাদের জন্য খুব সুন্দর জায়গা। তো ডিলাক্স রুমের এই পাশটায় একটা ঘন জঙ্গল বন দেখবেন। আর অবশ্যই এখানে একটা কাভার্ড আছে, কাভার্ডের জিনিসপত্র রাখা যাবে এবং কম্বলও আছে। আর নিচে একটা শু রেক আছে, শু রেক। আর এই জায়গাটায় নামাজের এক্স আর ওয়াশরুমের অ্যামিনিটিস গুলো দিয়ে রাখছে তারা। ব্রাশ, টুথপেস্ট, ইংলিশ টয়লেট, ছোট বাটটা, যদিও একটা টাপ না, দাঁড়িয়ে গোসল করতে হবে। তো সুন্দর সব রুম ডিজাইন দেখে দেওয়া হলো। দিস ইজ দ্য সুইমিং পুল অফ গ্রিন পিক রিসোর্ট। খুব সুন্দর এই সুইমিং পুলটি। সুইমিং পুলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। ফুড অ্যান্ড বেভারেজ নেওয়া যাবে না, পুল ওয়াটারে অনেক রেস্ট্রিকশন আছে, সব কিছু করা যাবে না এখানে। এখানে একটা জাকুজি সেন্টার আছে, আর এইটা হচ্ছে গোসল করার জন্য। দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ। 5 ফিট 3 ইঞ্চি। এখানে একটা রেস্ট রুম আছে, অনেকে বসতে পারে। এই যে সিঁড়ি দিয়ে নামলে সুইমিং পুলে। এই পাশটায় হাইট যাদের কম তাদের জন্য, আর ওই পাশটায় হাইট যাদের বেশি তাদের জন্য। বাট ঘটনা হচ্ছে সুইমিং পুলটা ওরা ক্লিন করে রেগুলার, ঠিক 2 ঘন্টা ওরা বন্ধ রাখে, সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। ওই 1 ঘন্টায় ওরা 2 ঘন্টা না, 1 ঘন্টায় ওরা বন্ধ রাখে ক্লিনিংয়ের জন্য। এখানে এসে সবাই বসতে পারবেন। এখানে এসে জাস্ট সি দ্য ভিউ, গ্রিন পিক রিসোর্টস। অসাধারণ, অসাধারণ, সুন্দর, অসাধারণ, সুন্দর, খুব সুন্দর। এখান থেকে আমাদের রুটটা দেখা যায়, যে রুটটি আমরা এসেছি চিটাগং থেকে বান্দরবনের রাস্তাটা এইদিকে চলে গেছে। দেখুন রিসোর্টটি আসলে খুব সুন্দর। যদিও পাহাড়ের ঢালে অতটা কোনো ট্রেকিং নেই খুব বেশি, তবে মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য সুব্যবস্থা, সব ধরনের ব্যবস্থা আছে। এই যে সুইমিং পুলে গোসলের পরে মানুষজন এখানে বসে রেস্ট করতে পারে। তো আসলে সুন্দর ব্যবস্থাপনা। তো আমরা এখন নামবো, দেখি কেমনটা উপভোগ করা যায় সুইমিং পুলের পানিতে। আশা করছি ভালো সময় কাটবে। ও দেখছি পানি কেমন ঠান্ডা, গভীরতা কিন্তু ভালোই আছে। পানির গভীরতাটা কম, আর যতই যাব ততই পানির গভীরতাটা বেশি। এই পাশটা একটা হাঁটার রাস্তা আছে, বাট ডান পাশে নামলে 63 ইঞ্চ। তো পানিতে আশা করি যাদের ভীতি আছে তারা সতর্ক থাকবেন পানিতে নামার ব্যাপারে। তবে আমি তো সাঁতার পারি, তো আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, আমাদের পার্সোনাল সুইমিং পুল গ্রিন পিক রিসোর্ট। আজকে আমরা ছাড়া বেসিক্যালি এখানে আর কেউ নেই সত্যি কথা। উইকডেজে আসার সুবিধা এটা, যদিও যারা উইকেন্ড আসেন তারা এখানে অনেক ভিড় হয়। তো এই ভিড়ের মধ্যেও কতটুকু এনজয় করতে পারেন জানি না, তবে আমার কাছে উইকডেতে এই ধরনের রিসোর্টগুলো ভালো লাগে।
আর দেখছেন কি সুন্দর পাহাড়, মানুষ খুব আনন্দে কাটাতে পারে। যদিও আমরা জানি বান্দরবন একটা এক্সট্রিম এরিয়া, অনেক ট্রেকিং এরিয়া আছে যদিও, কিন্তু এই রিসোর্টে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন অনেক সুন্দর সময় কাটাতে পারবেন এবং অনেক আনন্দ করতে পারবেন। বিকালবেলার গ্রিন পিক রিসর্ট, এই যে এখানে ট্রি হাউসগুলো, এখানে অবশ্য সুন্দর, অনেকজন বিকালবেলা ঘুরতে এই জায়গাটাতে আসা। বেসিক্যালি বান্দরবন ভ্রমণের স্বপ্ন ছিল অনেক দিনের, আর অবশেষে আজ আমি এসে পৌঁছেছি এক অসাধারণ জায়গা, গ্রিন পিক রিসোর্টস। এটি শুধু থাকার জায়গা নয়, এটি যেন প্রকৃতির সাথে এক হয়ে যাওয়া একটা অভিজ্ঞতা। যদি আপনি বান্দরবন আসেন তাহলে অবশ্যই একবার এখানে ঘুরে দেখবেন, আমি নিশ্চিত এই জায়গাটি আপনার মন কেড়ে নেবে। আর দেখুন এই যে ওয়াকওয়েগুলো, এগুলো উঠানামা করতে একটু কষ্ট হলেও যত নিচে নামবেন পাহাড়ের ঢাল বেয়ে তত দেখতে পারবেন পাহাড়ের বৈচিত্র্যময় সৌন্দর্য। আর এই যে আশেপাশের রেস্টরুমগুলোতে বসে আপনি প্রকৃতির মায়াবী রূপটি উপভোগ করতে পারবেন। আর এই যে পাশে দেখেন ট্রি হাউসটি, যদি এখানে থাকার অভিজ্ঞতা হয় তাহলে আমি বলবো আপনি একজন লাকি পারসন। এই রিসোর্টে ঢুকেই প্রথম যে জিনিসটি আমাকে মুগ্ধ করলো সেটা হলো চারপাশে সবুজ পাহাড়। মনে হচ্ছিল যেন মেঘের দেশে এসে দাঁড়িয়েছি। হয়তো বান্দরবনের আরও গহীনে গেলে এই পাহাড়গুলো আরও রুক্ষ এবং অনেক কঠিন, কিন্তু এইখানে যেভাবে ওনারা ব্যবস্থাপনা করেছেন এক একটি জায়গা সত্যি প্রশংসনীয়। আর যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন তারা হয়তো উপর নিচ উঠতে কষ্ট হলেও আমি বলবো অন্তত ট্রেকিংয়ের যে কষ্টটা তাদেরকে সেটা উপলব্ধি করতে হবে না এখানে। আর এই যে ট্রি হাউসে একাকী সময়গুলো অথবা প্রিয়জনের সাথে কাটানো সময়গুলো অবশ্যই আপনাদের স্মৃতির কপাটে থেকে যাবে। আসলে বিকালের সময় এই দিনটা সৌন্দর্য ফুটে ওঠে। আমাদের থাকার জায়গাটা দেখা যাচ্ছে। রাতের বেলার পাহাড়ের দৃশ্য, এক একটি সিঁড়ি বেয়ে যাচ্ছি, বাট কোনো ভীতি লাগছে না, কারণ এখানে সত্যি অনেক ধরনের লাইটিং করে পাহাড়ের যে কঠিন রাস্তাটা সেটাকে ওনারা সহজ করে দিয়েছেন। আর আশেপাশে অনেক ঝিঝি পোকার আওয়াজ, এটা সত্যি খুব দারুণ লাগছে। আর এই যে আমাদের যেখানে সকালবেলা আমরা দাঁড়িয়েছিলাম আপনাদের জন্য কিছু ভিউ দেখিয়েছে, যদিও এখন ভিউ দেখতে পাবেন না, কিন্তু রাতের বেলার দৃশ্যটি সত্যি খুব মনোমুগ্ধকর। শুভ সকাল, ব্রেকফাস্টে চলে আসলাম। খিচুড়ি না, এটা কি ডাল সবজি, পরোটা, মুরগি, ব্রেড, জেলি, বাটার, কলা। সকালবেলা ব্রেকফাস্ট টাইমিং 2 ঘন্টা, 8টা থেকে 10টা। অবশ্যই চেষ্টা করবেন এর মধ্যেই ব্রেকফাস্টটা সেরে নিতে, কারণ আমরা আজকে আবার চিন্তা করেছি যে প্রান্তিক লেক এবং নীলাচল ভ্রমণে বেরোবো। তো গ্রিন পিক রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। গতকাল থেকে আমরা এর অপেক্ষায় ছিলাম। দেখুন পাহাড়ের বৃষ্টি কি সুন্দর, যদিও আমাদের সময় নষ্ট করছে বৃষ্টি, কিন্তু আমরা উপভোগ করছি, কারণ পাহাড়ের এই বৃষ্টির সময়টুকু সত্যি খুব বিরল। আর আমরা জানি না হয়তো যেসব জায়গায় ভ্রমণে যাব বৃষ্টি সেখানে থাকবে কি না, কিন্তু আপাতত গ্রিন পিকেই বৃষ্টির বিলাস হচ্ছে। তো বৃষ্টিটা থামার অপেক্ষায় আছি। আমরা সকাল 11টা নাগাদ একটি সিএনজি অটোরিকশা ঠিক করেছি,
যেটি আমাদের 4টি স্পট আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। যদিও জানি না 4 ঘন্টায় 4টি স্পট কভার করা যাবে কিনা, কিন্তু আমরা টার্গেট করেছি প্রান্তিক লেক এবং নীলাচল, এই দুটো স্পট আমরা ভ্রমণে যাব। আর এই গ্রিন পিক রিসোর্ট থেকে স্পটগুলো খুবই কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 3 থেকে 5 কিলোমিটার ভিতর, কিন্তু পাহাড়ের উঁচা নিচা রাস্তা হওয়ার কারণে আমরা কিছুটা চিন্তিত যে আসলে 4টা স্পট কভার করা যাবে কিনা। বাকি 2টা স্পট হচ্ছে মেঘলা এবং রূপসী ঝর্ণা। আমরা জানি না সবগুলো আসলে কি এই টাইমের ভিতরে কভার করা যাবে কিনা, তবুও আমরা সিএনজি নিয়ে ছুটে চলেছি আমাদের উদ্দেশ্যে। আর সময়টা যেহেতু খুব টাইট শিডিউল, যেহেতু আমরা বিকালবেলা 4টার বাস আবার চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়েছি। এটা হলো প্রান্তিক লেক, সিএনজি স্টেশন, প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি। আমরা আজকে সাইট সিনে বেরোলাম। স্থানটি পর্যটকদের জন্য করা হয়েছে। তো এটার প্রান্তিক লেকের প্রবেশ মূল্য 30 টাকা। আমি জানি না কেমন হবে। পাহাড়, সবুজ বন ও শান্ত পানি সমাহারে গড়ে উঠেছে এই লেক। চলুন একসাথে দেখে আসি প্রান্তিক লেকের নীরব সৌন্দর্য। প্রান্তিক লেক বান্দরবান শহরের খুব কাছেই অবস্থিত। এটি একটি কৃত্রিম লেক হলেও আশেপাশের পাহাড়ি সবুজ এটিতে মনে হয় প্রকৃতির এক অমূল্য উপহার। এখানে আপনি নৌকা ভ্রমণের সুযোগ পাবেন। লেকের চারপাশে ঘুরে দেখতে দেখতে মন ভরে যাবে শান্তির আবেশে। পাহাড়ের চারপাশে গাছপালা ও লেকের ঠান্ডা হাওয়া এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি হবে দারুণ জায়গা। শহরের কোলাহল থেকে বেরোয় যদি আপনি প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চান, তাহলে প্রান্তিক লেক হতে পারে আপনার জন্য পারফেক্ট গন্তব্য। বান্দরবনের প্রান্তিক লেক ভ্রমণের অভিজ্ঞতা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। পারফেক্ট প্লেস মানুষের সময় কাটানোর জন্য, শহরের কাছাকাছি যারা ট্রেকিং করতে পারেন না তাদের জন্য এই জায়গাটি আদর্শ জায়গা। দেখতে পাচ্ছেন সুন্দর ওয়াকওয়ে এই পাশটায়। যারা গ্রুপ নিয়ে এসে পিকনিক করতে চান তাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা। এখানে আপনি আসলে পিকনিকের জন্য আগে থেকে বান্দরবান জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে আসতে হবে। এই ক্ষেত্রে হয়তো আপনাদের অ্যাক্সেসের ক্ষেত্রে প্রবেশ মূল্য কিছুটা কম পড়তে পারে। দেখছেন সামনে একটি ফটোজেনিক জোন, যেখানে মানুষ দাঁড়িয়ে একটা প্রজাপতি আঁকানো আছে, এখানে মানুষজন ছবি তুলতে পারে। আর সামনে একটা শেড দেখা যাচ্ছে, ওই শেডে আসলে রান্নাবান্নার আয়োজন করা যায়। আমি গিয়েছি, আপনাদেরকেও দেখাবো। ওখানে পানির সুপেয় পানির ব্যবস্থা আছে। যারা এখানে এসে রান্নাবান্না করতে চান তারাও এখানে এসে রান্নাবান্না করতে পারেন। আর যেহেতু পিকনিক করতে আসবেন, তবে অবশ্যই পিকনিকের যাবতীয় রসদ সাথে আনতে হবে, কারণ এখানে আশেপাশে কোথাও কোনো দোকান খুঁজে পাবেন না। যা যা প্রয়োজন হবে আপনাদেরকে পিকনিকের উদ্দেশ্যে এখানে আসতে হবে। তো এই যে দেখছেন এই ঘরটিতে রান্নাবান্নার আয়োজনের করার জন্য ছোটোখাটো একটা কিচেনের রুমের ব্যবস্থা আছে। সো এই জায়গাটা থেকে আপনারা পানির ব্যবস্থা নিয়ে রান্নাবান্নার আয়োজন করতে পারেন এবং পিকনিকের আয়োজন সফলভাবে করতে পারেন। বান্দরবানের সৌন্দর্যের তালিকায় প্রান্তিক লেকের নাম একেবারে শুরুতেই। পাহাড়ের কোলে তৈরি এই লেকটা যেন প্রকৃতির মাঝে এক টুকরো শান্তির ঠিকানা। লেকের চারপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ, মনে হবে যেন প্রকৃতি আপনাকে নিজের কাছে টেনে নিয়েছে। পানির উপরে ভেসে আসা ঠান্ডা বাতাস এক অদ্ভুত প্রশান্তির অনুভব করবেন। এখানে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য অসাধারণ অভিজ্ঞতা। লেকের মাঝখানে গিয়ে চারপাশে পাহাড়, গাছ আর পাখির ডাক সব মিলে মনে হবে আপনি এক অন্য জগতে চলে গেছেন। 1.5 ঘন্টা প্রান্তিক লেকে থাকার পর আমরা আবার রওনা দিলাম বান্দরবনের পাহাড়ি রাস্তা বেয়ে নীলাচলের পথে। আর আশেপাশের সৌন্দর্য দেখুন, মাশাআল্লাহ, মহান আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে নিজের হাত দিয়ে বানিয়েছেন এই বান্দরবন। আকাশ কি পরিষ্কার, আর আশেপাশের পাহাড় পর্বত, সত্যি খুব মনোমুগ্ধকর আশেপাশের পরিবেশটি।
রাস্তা পথে আমরা মেঘলা পেয়েছিলাম, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আর মেঘলাতে নামিনি। নীলাচল পর্যটন কেন্দ্র, টিকিট প্রতিজন 50 টাকা করে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম 50 টাকা জনপ্রতি। স্বাগতম নীলাচল। সুবহানাল্লাহ, কি সুন্দর, কি সুন্দর পাহাড়, প্রকৃতি উপরওয়ালা নিজের হাতে বানাইছেন এই নীলাচল। দূরে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দির, পুরা বান্দরবন শহরটাই দেখা যায় এখান থেকে। স্বর্ণ মন্দির দূরে দেখা যাচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। খুব সুন্দর, অনেক পরিবর্তন, অনেক চেঞ্জ হয়েছে নীলাচল পর্যটন কেন্দ্র। তবে অনেক ব্যবস্থাপনার অভাব, জঙ্গল পরিষ্কার হয় নাই, আমি জানি না কেন। একটা টুরিস্ট স্পট হিসেবে তো জঙ্গল পরিষ্কার হওয়া উচিত। তো দূরে দেখা যাচ্ছে বান্দরবন শহর, এখান থেকে আরও 2 কিলোমিটার দূরে। বান্দরবনের সবচেয়ে জনপ্রিয় ও মনোমুগ্ধকর দর্শনীয় স্থানগুলোর মধ্যে নীলাচল একেবারে সবার উপরে। শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের গা বেয়ে উঠেই চোখে পড়বে অসাধারণ এক দৃশ্য। নীলাচলকে বলা হয় মেঘের রাজ্য। বর্ষায় কিংবা শীতে যখনই এখানে আসবেন সত্যিই মনে হবে যেন মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছেন। চারপাশের পাহাড়, সবুজ বন ও দূরে মেঘের ভেলা মুহূর্তেই মনকে প্রশান্তিতে ভরে তুলবে। এখানে দাঁড়িয়ে বান্দরবন শহরকে একেবারে উপর থেকে দেখা যায়। আর ভোরবেলায় কিংবা বিকালের সূর্যাস্তে নীলাচলের সৌন্দর্য অন্য মাত্রা পায়। ভ্রমণপ্রেমীদের কাছে নীলাচল শুধু একটি ভিউ পয়েন্ট নয়, বরং এটি অসাধারণ অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি আপনাকে নতুন করে বাঁচার শক্তি দেয়। তাই বান্দরবনে আসলে নীলাচল ভ্রমণ মিস করবেন না। এখানে এসে বুঝবেন কেন একে বলা হয় বান্দরবন স্বপ্নের রাজ্য। নীলাম্বরী রিসোর্টের কাছাকাছি এই জায়গাটায় উঠলে পাবেন নীলাচল 0 পয়েন্ট। সুন্দর জায়গা। নীলাম্বরী রিসোর্টে যারা লাভ পেতেন তারা এটা উপভোগ করতে পারেন। সুন্দর পাহাড়ি জনপদ, প্রচণ্ড বাতাস এই জায়গাটায়। এখানে পাহাড়ের খাদে খাদে বাড়ি ঘর যাচ্ছে। অসাধারণ। এক সময় পানির একটা ঝর্ণা, বাচ্চাদের খেলার সুবিধা একটা করা হয়েছিল, বাট এটা এখন বন্ধ, আন্ডার কনস্ট্রাকশন। ওই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। নীলাচলের আসল পর্যটন কেন্দ্র যেটা হচ্ছে জেলা প্রশাসন করছে। তো জেলা প্রশাসন জনাব দিলীপ কুমার বণিক 2018 সালে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নীলাচল জেলা পর্যটন। ভোরের আলো হোক কিংবা বিকালের সূর্যাস্ত, নীলাচলের প্রতিটি মুহূর্তে আছে এক অনন্য জাদু। তাই বান্দরবনে এলে নীলাচল ভ্রমণ মিস করবেন না কখনোই। একবার এখানে এলেই আপনি বুঝবেন কেন একে বলা হয় বান্দরবনের স্বপ্নের রাজ্য। ভ্রমণপ্রেমীদের কাছে নীলাচল শুধু একটি ভিউ পয়েন্ট নয়, এটি একটি অনুভূতি, যেখানে প্রকৃতি আপনাকে নতুন করে বাঁচার শক্তি দেয়। আমি প্রায় 11 বছর পরে নীলাচলে এসেছি। এখানে যে পরিবর্তনটি হয়েছে আসলে খুব প্রশংসার দাবিদার। জেলা প্রশাসক সাহেবকে অনেক ধন্যবাদ এই ধরনের পরিবর্তনের জন্য। মানুষের বসার স্থান এবং প্রত্যেকটা স্পটে মানুষকে একটা রেস্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কারণ আসলে পাহাড়ে জনপথে হাঁটাচলা করে ওঠা নামা একটু কষ্টকর কাজ। তো এই যে দেখছেন এখানে সুন্দর কিছু ওয়াকওয়ে করে দিয়েছেন, আবার সিঁড়ি দিয়ে সুন্দরভাবে নেমে যাওয়ারও একটা ব্যবস্থা আছে। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, নীলাচলের সেই পাহাড়, সেই বিখ্যাত পাহাড়। আমি এখন এসেই 11 বছর আগের সেই ফিলটা পাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা খুব সুন্দর ছবি তোলা হয়েছিল। তো আশা করছি আজকেও আমি বেশ কিছু ছবি তুলবো এই জায়গায় দাঁড়িয়ে। আর বাতাসের কথা কি বলবো, একদম উড়ায় নিয়ে যাচ্ছে সব কিছু। তো প্রকৃতি খুব সুন্দর এই জায়গার, আর মানুষ এই প্রকৃতিকে উপভোগ করতে পারবে যতদিন পর্যন্ত সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তো আমাদেরও উচিত এই প্রকৃতির মাঝে প্রকৃতিকে সুন্দরভাবে ধারণ করা আর প্রচুর বৃক্ষরোপণ করা, কারণ বৃক্ষ থাকলেই এই পাহাড়গুলো বাঁচবে।
না হয় অতিবৃষ্টি অনাবৃষ্টি আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি করবে। তো আমাদের এই বান্দরবন যদিও পার্বত্য অঞ্চল আর খুবই কষ্টকর, কিন্তু আমি বলবো যদি সম্ভব হয় অবশ্যই এখানে ভ্রমণে আসবেন এবং বাংলাদেশের একটি সুন্দর প্রাকৃতিক অঞ্চলকে ভ্রমণের স্বাদ নেবেন। তো আমি এখানে বেশ কিছু টাইম ল্যাপসের ভিডিও নিয়েছি। দেখছেন পাহাড়ে মেঘের আনাগোনা। এই পাহাড়গুলোতে যখন মেঘগুলো বাড়ি খেয়ে একটার সাথে সংঘর্ষ হয় তখনই এখানে বৃষ্টির সৃষ্টি হয়, এবং এই বৃষ্টিটা অনেক জায়গায় দেখাও যায়, খালি চোখেই দেখা যায়, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে না, এখানে নেই বৃষ্টি। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ব্লগটি দেখার জন্য। কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আশা করি অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।